আন্দামানের হ্যাভলক আইল্যান্ডের একটা অদ্ভুত সুন্দর বিচ, এলিফ্যান্ট বিচ, সেখানে আমরা আসলাম। সেখানে আমরা দুর্গম পথের মধ্যে দিয়ে ট্রেক করেই সেখানে আসলাম। যদিও এখানে স্পিড বোটে বা মোটর বোটেও আসা যায়, কিন্তু আমরা ট্রেকিং করে দুর্গম পথে পাহাড়, জঙ্গল এবং জলাভূমি, লবণাক্ত জলের জলাভূমি পেরিয়ে আমরা আসলাম। এখানে এসে প্রথমেই দেখলাম কিছু মার্স কিপার, জলের অল্প একটু জলের মধ্যে ওই যে মার্স কিপারকে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর জায়গা। তারপরে ছোট্ট একটা স্রোত বয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। সেই সমুদ্রের মধ্যে, সেই জলের মধ্যে, জলের স্রোতের মধ্যে দেখতে পেলাম একটি হার্মিট ক্র্যাব। এই যে সেই দেখা যাচ্ছে সেই হার্মিট ক্র্যাব। এরপর আরো এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। সমুদ্রের মধ্যে জলের গভীরে যাওয়ার চেষ্টা করছি। অসাধারণ স্বচ্ছ পরিষ্কার জল, এক কোনা নোংরাও যেন নেই এই জলে। তো এখন চেষ্টা করব জলের ভেতরে ক্যামেরা নিয়ে কিছু ভিডিওগ্রাফি করার। দেখা যাক কি কোন মণিমণিক্য পাই এই জলে, কোন মাছ পাই। সূর্যের কিরণ জলের ঢেউয়ের কে ভেদ করে এসে অদ্ভুত সব নকশা তৈরি করছে সমুদ্রের বালি বুকে, সমুদ্রের তলায়, জলের তলায়। চোখে শুধু পরে নিয়েছি একটা সুইমিং গগলস, যা জলের তলায় অনেক ভালোভাবে দেখতে সাহায্য করে। সাঁতার দিতে দিতে পেয়ে গেলাম এক ঝাঁক মাছের সঙ্গী। এই এক ঝাঁক মাছেরা সঙ্গী হয়ে আমার সঙ্গে সঙ্গে সাঁতার দিতে লাগলো। জানি না এই মাছের নাম কি। অসাধারণ এক অনুভূতি। এবার পরে নিলাম স্নরকেলিং করার মাস্ক। এই মাস্ক পরলে সুবিধা হচ্ছে যে নিঃশ্বাস নিতে খুব সুবিধা হয়। এই মাস্কের ওপরে একটা পাইপ লাগানো আছে, দেখতে পাচ্ছেন। সেই পাইপটা কিন্তু জলের সারফেসের ওপরে ভেসে থাকে, ওপরে উঠে থাকে, এবং সেখান দিয়ে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় না। কিন্তু সেখান দিয়ে শুধু হাওয়া আসতে পারে, জল কিন্তু ঢোকে না। এবার আরো গভীর জলে এগিয়ে চলেছি, কোরাল রিফের মধ্যে দিয়ে, এবং সেখানে নানা রকমের, নানা প্রজাতির, নানা রঙের অদ্ভুত সুন্দর সব মাছেরা ঘুরে বেড়াচ্ছে আমার শরীরের চারপাশ দিয়ে, এবং মানুষ দেখে ওরা কিন্তু সেরকম ভয় পায় না। আমার আশেপাশেই ওরা সাঁতরে বেড়াতে লাগলো। এই যে একটা প্যারট ফিশ, অদ্ভুত সুন্দর রঙের একটা প্যারট ফিশ।
নানা রকমের নানা চেহারার মাছেরা একে একে আমার সামনে দেখা দিয়ে যাচ্ছে। অদ্ভুত এক অনুভূতি। কোরাল রিফের মধ্যে নানা ধরনের কোরাল রিফ আছে এখানে, তার মধ্যে ওরা মনের আনন্দে খেলা করে বেড়াচ্ছে। সূর্যের আলো সমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে আসতে গিয়ে করছে এক অদ্ভুত আলো আধারির নকশা। আরো অন্য স্নরকেলিং এর ডাইভারদেরও দেখা যাচ্ছে মাঝে মাঝে, তারাও আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এই কোরাল রিফের মধ্যে। সমুদ্রের উপর থেকে বোঝাই যায় না যে জলের তলায় লুকিয়ে আছে এরকম অদ্ভুত এক রূপকথার মায়াবী জগৎ। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে সত্যি এরকম একটি জগৎ আমাদের পৃথিবীতেই আছে এবং আমাদের দেশেই আছে। এখানে জল অনেকটাই গভীর। সমুদ্র তলে অবধি আলোটা একটু কমই পৌঁছচ্ছে, জলের রঙও অনেকটা বেশি নীলচে। দেখা যাচ্ছে আমার সঙ্গী যে গাইডের গাইড খুব এক্সপার্টলি আমাকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জিনিসগুলো দেখাচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যায় আছে যে এগুলো হলুদ এবং কালো ডোরাকাটা মাছ, এগুলো হচ্ছে ড্যামসেল ফিশ। অন্যান্য ডাইভারদেরও দেখা যাচ্ছে। আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো বেশিক্ষণ যত দূর সম্ভব এই জলের তলাতেই কাটিয়ে দিই। এই অদ্ভুত এই জগৎ আমাদের চোখের আড়ালেই থাকে বেশিরভাগ সময়। হঠাৎ করে এই অদ্ভুত এই জগৎ চোখের সামনে আসলে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। অনেক কোরাল মারা গেছে, মৃত, কিন্তু তার মধ্যেও অনেক জীবিত কোরালও আছে। এটা সারা পৃথিবীতেই এই ঘটনাটা ঘটে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, এবং সমুদ্রের জল অতিরিক্ত অ্যাসিডিটি বেড়ে যাওয়ার ফলে এই কোরাল ব্লিচিং বা কোরালের মরে যাওয়া এই ঘটনাটা ঘটে চলেছে।
আর 1 দশক বা 2 দশক পরে আদৌ কোনো কোরাল রিফের আর অস্তিত্ব থাকবে কিনা এটাই সন্দেহ। এখানে কিছু ক্লাউনফিশ দেখতে পেলাম। ক্লাউনফিশরা